হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বাংলা সিনেমার জনপ্রিয় সেরা ডায়লগ, যেগুলো বহুল জনপ্রিয় এবং আলোচিত। চাচা, সাথী কোথায়? কাকা, বাড়ি ঘর এত সাজানো কেন? প্রিয়া কোথায়? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? আর হ্যাঁ, এই জনপ্রিয় ডায়লগগুলোর জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন। পুরোনো আমলে বাংলা সিনেমার দর্শক অনেক ছিল, যেটা এখন নেই। যদিও বর্তমানে বেশ কিছু আলোচিত ছবি বাংলা সিনেমার অতীতকে ফিরিয়ে আনতেছে, যা খুবই ভালো একটি দিক। তো এই ভালো দিক নিয়ে এবং আপনাদের ভালোবাসা নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? তো প্রথমে রয়েছে হীরাচুন্নি পান্না মুভি দীপজলার ডায়লগ। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। তো দীপজল আঙ্কেল পরিচয় না পাইলে কি জানি দেখাইতে হয়? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো, যন্ত্রটা দেখো। কিন্তু উস্তাদ হয়তো হিসাবটা বুঝে নাই। হিসাব বোঝো না, দুধু খাও। আচ্ছা উস্তাদ, তারা একটু ডাক দেন, আমি সবকিছু বুঝাই দিতেছি। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আচ্ছা, আমার ওস্তাদটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। দীপজল নাকি মিশা কে সেরা বিলিয়ন, কমেন্টে জানাবেন। সো গাইস, আর প্রচে পুরামন 2 এর সিএমের ডায়লগ। আমি হইলাম গে এই গ্রামের সুজন। শাহ শাহ শাহ। আমার দেখা সিয়াম ভাইয়ের প্রথম ছবি পুরামন 2। এটি রোমান্টিক একটি ছবি, যা ইয়াং জেনারেশনের পছন্দের একটি মুভি। এরপর হচ্ছে আম্মাজান মুভির ডায়লগ। আমার আম্মা জান বড় সাহেবের কাছে গেছিল টাকা জন্য। কি করছিল জানোস? আমার এখন অনেক টাকা, বান্ডিল বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মা জান রে। সে যখন তার মার নির্যাতনের কথা মনে করে, তখন সে এই ডায়লগটি দেয়, যেখানে তার হাজারো কষ্ট চাপা ছিল, তারপর তিনি যেটা করেন। কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। আম্মাজান মুভির মতো কোনো মুভি বাংলাদেশে হবে কিনা সন্দেহ। তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিছস বাদশা। বাদশার সামনে দুনিয়াতে আম্মা জান ছাড়া কোনো বড় জায়গা নাই। আসলে মায়ের ছেলে এমনই হওয়া উচিত। আর তার মা দীর্ঘ অনেকদিন যখন কথা না বলে থাকে, এরপর মান্নার সাথে যখন কথা বলেন, আম্মা জান, আপনি আমার সাথে কথা কইতাছেন আম্মা জান? হ্যাঁ, তারপর তার আম্মাজান মান্নার জন্য যা করে। কি সুন্দর না, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এটা যদি সবার বাপ মা করতো, তাহলে অবশ্যই আপনি খুশি হতেন। এই ছবিতে মান্নার আম্মাজান তান বিতরণ করতে গিয়ে মৌসুমীকে দেখে, তারপরে এই ডায়লগটি দেয়, যেটা বর্তমান সময় অনেক মিম বা ফানি ভিডিওতে দেখা যায়। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তারপর হচ্ছে বাংলা সিনেমার সবচেয়ে শেখা খাওয়া প্রেমিক বাপ পারাজার ডায়লগ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তার জীবনটা সিনেমাতে খুবই কষ্টের মাধ্যমে গিয়েছে। এনিওয়েজ, ডায়লগটি ছিল প্রেমের সমাধি মুভি। এরপর যখন মারুফ ভাইয়ের বোনকে হত্যা করার কথা বলে বিলিয়ন, তখন মারুফ ভাই যা করে। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? হ্যাঁ, এরকম ভাই হওয়া চাই বাস্তব জীবনে। বোনরে কিছু বললে আপনি কি করবেন কমেন্টে জানাবেন। সো গাইস, তারপর সে বাংলার তামিল হিরো আলেকজান্ডার ডায়লগ। আমি কি কারণে মারা গেলাম পৃথিবীর কেউ যেন তা না জানে, কারণ তা জানলে ভালোবাসার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। কথাটির ভিতরে অনেক গভীরতা লুকিয়ে রয়েছে প্রেম ভালোবাসার প্রতি ঘৃণা। সো গাইস, তারপর সে প্রিয়তমা মুভির ডায়লগ। এস্টরে গতকাল কেমনে আসবে? আগামীকাল আসবে, ইয়েস্টারডে। হ্যাঁ, নায়িকার উপর অনেকে ক্রাশ খেয়েছিলেন, তবে ছবিটি দেখলে অজরে চোখে পানি আসবে। তুমি এখন আর আমার কেউ না সুমন, তুমি আগের মতো হয়ে যাও সুমন। আর আজকাল আমার মোবাইলে যখন নেটওয়ার্ক না থাকে, তখন যা বলতে মনে চায়। হ্যাঁ, এটা হলো চলে যাচ্ছি নেটওয়ার্কের বাহিরে মুভির ডায়লগ। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সব প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে। আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা। হ্যাঁ, এটি ভালোবাসা দিবসের সময় টিকটকের রাতারাতি ভাইরাল হয়েছে। এরপর হচ্ছে হাওয়া ছবির ডায়লগ, ভয় পাইছিস? একটা ফিরি দে। ভয় পাচ্ছিস? উক্ত ছবিতে যখন চঞ্চল চৌধুরী সবাইকে মেরে ফেলে এবং তার সামনে একজন থাকে, তাকে সে এই কথাটি বলে। সো গাইস, তারপর সে সিন্ডিকেট ওয়েব সিরিজের অ্যালান স্বপনের ডায়লগ। মাইসেলফ শামসুল রহমান স্বপন, ওরফে অ্যালান স্বপন। একজনের নাম বলার ধরনটা যদি এরকম হয়, তাহলে এই সকল ওয়েব সিরিজ এবং ছবি ভাইরাল হতে বাধ্য। তোরে বলছিলাম না, আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। এ ভদ্র সমাজের সব ফ্যান্স। এইরকম লেভেলের অভিনয় যা পুরাই বাস্তব বোঝা যায়। আর তার হোয়াইট মানি ব্ল্যাক মানি ডায়লগটি ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি পছন্দের একটি ডায়লগ। হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। আরে হ্যাঁ, আমার চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে
আমি নিজেকে হয়তো লুকায় রাখতে পারবো না, এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। হয়তো অনেকদিন নিজেকে লুকায় রাখার চেষ্টা করেছি, তো সেটা 2 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আর পারবো না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। আর তার এই ডায়লগগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সো গাইস, এর পরে তুফান মুভির জনপ্রিয় ডায়লগ, আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। কি চাও তুমি? পুরা দেশ। পুরো দেশ চায় তুফান। তুফান মুভির ডায়লগ মানে অ্যাটিটিউডে ভরপুর। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তুফান এই মুভির মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুটা হলেও উত্থান হয়েছে। পুরো দেশ এবং বিশ্বজুড়ে তুফান মুভি তাক লাগিয়েছে। তুফান পোষ মানে না, পোষ মানায়। হ্যাঁ, তুফান মুভির গানগুলো বেশ ভাইরাল হয়েছে। আপনার মতো বাংলাদেশের নাম্বার 1 হিরো কে কমেন্টে জানাবেন। সো গাইস, এর পরে বাপ্পারাজের ডায়লগ, চাচা হেনা কোথায়? চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? হেলার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হেনার বিয়ে হয়ে গেছে। আবারও সেই বাপ্পারাজ ছেঁকা হয়ে গেছে। বাপ্পারাজের জীবনের মতন এমন জীবন কার কার হাত তোলেন। শুধু যে বাপ্পারাজ এমন অভিনয় করেছে তা নয়, সাকিব খান এমন অভিনয় করেছিলেন। চাচা সাথী কোথায়? কি হলো, কথা বলছো না কেন? বলো আমার সাথী কোথায়? সাথীর বিয়ে হয়ে গেছে। এমন কি ভারতীয় প্রসেনজিৎ এমন অভিনয় করেছেন। কাকা, বাড়ি ঘর এত সাজানো কেন? প্রিয়া কোথায়? প্রিয়াকে তুমি ভুলে যাবো। তো এখন বলেন, তিনজনের মধ্যে কারটা সেরা ছিল? না, প্রিয়ার বিয়ে হতে পারে না, প্রিয়ার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। এবার আপনাদেরকে বাংলা সিনেমার 2020 সালের টিকটক ভাইরাল ডায়লগ দেখাবো। আমি ওকে তালাক দিয়ে ওকে বিয়ে করব। এখন বলেন, এই ডায়লগটি কোন মুভি? বলতে পারলে আপনার জন্য ভালোবাসা থাকবে। সো গাইস, বাংলা সিনেমায় কার ডায়লগ সবচেয়ে বেশি ভাইরাল হয় এবং বাংলা সিনেমার আপনার পছন্দের হিরো কে সেটাও জানাবেন। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।